অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আমাদের এলাকায় ভয়াবহ অবস্থা। পানি এত পরিমাণ বৃদ্ধি পাইছে যে মানুষের বাড়িঘরে পানি উঠে যেতেছে। এই যে পানি, এসব হচ্ছে ঢলের পানি আর হচ্ছে বৃষ্টির পানি। এই যে এদিকে স্কুল আছে, এদিকে স্কুলটা পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো আমি এখন যেখানে আছি এদিকে মোটামুটি হচ্ছে গিয়ে মানে উজান এলাকা, তাও এদিকে একটু কম। তো ভাটি যে এলাকা আছে ওই দিকে পানির পরিমাণ আরও বেশি এবং অধিকাংশ রাস্তাই হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে। এটা কি তা? এটা দেখি তো এটা। এটা মাথা। হ্যাঁ। জায়গা থাকো, হ্যাঁ জায়গা দত্ত থাকো, হ্যাঁ সিদ্ধার্থকে রেখে আসলাম মামার বাসায়। তো যে মাসি ছিলেন সিদ্ধার্থকে রাখার জন্য, তো মাসি গেছেন ঢাকা, ওনার নাতির বিয়ে, ওই জন্য ফোন দিচ্ছেন। তো গেছেন আরও 2-3 দিন আগেই, আসলে আপনাদেরকে বলা হয় নাই। তো এই 2-3 দিন হচ্ছে আমি 2 দিন ছুটি নিয়ে রাখছি বাসায়। তো আজকে আবার এসে দিয়ে গেলাম মামির কাছে। আরেকদিন নিপাত ছুটি নিয়ে বাসায় ছিল, কারণ মাঝে সে অসুস্থ ছিল, তার জ্বর ছিল অনেকটাই, সর্দি কাশি এখনও আছে, জ্বরটা কমছে। এই জন্য মূলত আমরাই তার সময় দিছি বাসায়। তা আজকে মামার বাসা রেখে গেছি, কারণ এত ছুটি তো আর নেওয়া যাবে না, সেজন্য এখানে রেখে আসলাম। আর প্রতিদিন এখন সকাল থেকে যে বৃষ্টি শুরু হয় সারাদিন চলতে থাকে, সেই 3টা, 3:30 অথবা 4টার দিকে গিয়ে মোটামুটি একটু কমে, আবার সেই রাত্র থেকে শুরু হয়, সারাদিন চলে। মানে বর্ষাকালের যে একটা আবহাওয়া, সেটা এখন এই শ্রাবণ মাসে এসে বোঝা যেতেছে। এর আগে আসলে এতটা বোঝা গেছে না, প্রচুর গরম ছিল। আর এখনও দেখা গেছে যে যেদিন বৃষ্টি হয় না ওই দিন এমন রৌদ্র উঠে মনে হয় যে বৈশাখ মাসের মতো গরম, এমন একটা অবস্থা। এখন যাব অফিসে গিয়ে একটু কাজ টাজ করে, ভাবছিলাম যে ফিল্ডে যাব, কিন্তু বৃষ্টির যে অবস্থা ফিল্ডে হয়তো যাওয়া সম্ভব হবে না। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যাইতেছে হচ্ছে অফিসে। এটা হচ্ছে আমাদের উপজেলা চত্বর, গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে লেখা আছে সুন্দর করে আমাদের কর্মকাণ্ডা। এটা আমাদের পূর্বতন ইউনুস স্যার যিনি ছিলেন, উনি অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন, তার মধ্যে এটা একটা অন্যতম। অনেকে এই লেখাটার সামনে এসে ছবি তুলে ভিডিও করে, মানে অনেক সুন্দর হয়েছে বিষয়টা আসলে। তো উপজেলার ভিতরেও কিন্তু পানি এই যে তৈ তৈ করছে একদম, সবগুলো কিন্তু বৃষ্টির পানি, বাহির থেকে কোনো পানি ঢুকে নেই। প্রচণ্ড বৃষ্টির ফলে এই পানি জমেছে, রাস্তার কাছাকাছি একদম পানি এসে পড়ছে। আর এই হচ্ছে আমাদের অফিস। অফিসের দেখেন যে ডান পাশে, এখানেও কিন্তু অনেক পানি জমছে, সবগুলোই আসলে বৃষ্টির পানি। এখন আসলাম অফিস থেকে, এখন আবার যাইতেছে সিদ্ধার্থকে আনার জন্য, সকালে তো দিয়ে আসলাম। তো গত 2-3 দিন ধরে সিদ্ধার্থর একটু একটু সর্দি, একটু একটু জ্বর থাকে। ঔষধ খাওয়ার পর আবার দেখা গেছে যে ভালো হয়ে যায়। এখন আজকে যখন সকালে গিয়ে দিয়ে আসছি, এখন বাজে প্রায়
4টার মতো ফোন দিয়ে বলতেছে খুব বেশি জ্বর উঠছে। আর হঠাৎ করে এত জ্বর ওঠার কারণ কি আসলে বুঝতেছি না। সর্দির সাথে হালকা জ্বর থাকেই। তো ওই দিনও হচ্ছে ফোন দিচ্ছিলাম এক বন্ধুরে, তখন সে বলছে যে এটা সমস্যা না, এটার জন্য ডাক্তার দেখানোর দরকার নাই, সর্দি থাকলে হালকা পাতলা জ্বর হইতেই পারে। কিন্তু আজকে বলতেছে যে খুব বেশি জ্বর উঠে গেছে। আমি যাইতেছি তারে আনার জন্য। তার মা তো হচ্ছে স্কুলে, এখন আসা সম্ভব না। আমি এখন তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে আসছি সিদ্ধার্থ আনার জন্য। কখন যে কি হয় আসলে সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। ছোট বাচ্চাদের নিয়ে আসলে নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ নেই। মামা গেছিলেন এখানে বাচ্চাটা আনার জন্য? ওই যে মামি তারা নিয়ে এসে পড়ছেন। জ্বর কি বেশি উঠছে? কান্নাকাটি করে মাথাটা ভাইতে আর ওই তারি নাকি কই সিদ্ধার্থ? রাত্রে একটু একটু আছেন, মোহন দেখো গরম চলবে। সকালে আর আমি নাফা খাওয়াইছি না। আমি ভাবছি মনে হয় খাওয়ানো লাগতো না, কারণ গরম আছেন না শরীর। রাত্রে আছে আমার চোখ গুলো ছোট ছোট হয়ে যেত। কি গরম সিদ্ধার্থকে বাসায় রাইখা এখন আসলাম বাজারে, কারণ ঘরে মাছ টাছ কিছুই নাই। স্কুল থেকে এসে তো রান্না করবে, এই জন্য কিছু শুটকি নেওয়ার জন্য আসছি। তো বাজারটা ছোট কিন্তু মোটামুটি ভালো শুটকি পাওয়া যায় এখানে। অনেক দূর দূরান্ত থেকে তারা নিয়ে আসে, কিন্তু কোয়ালিটি অনেক ভালো শুটকি মাছের। দেখো দেখো তোমার ছেলে কোথায় উঠছে দেখো। এখন আবার যাচ্ছে একটু বাজারে, কারণ কয়দিন পরেই হচ্ছে সিদ্ধার্থর জন্মদিন। তো আসলে সময় পাওয়া যায় না, এই জন্য ওর মা বলছিল যে ওর জন্য একটা পোশাক আর হচ্ছে কিছু বেলুন, তারপরে হচ্ছে জন্মদিনে কি মোম লাগে ওইগুলো কেনার জন্য। এই জন্য মূলত এখন বাইরে যাচ্ছি, গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর কিছু লাগবে না। এখানে কটা হয়েছে বেলুন? বেলুন কটা দিছ? লাল কটা দিছ? লাল কোনটা? এই কালারটা এটা? এটা শর্ট করলে আরো 5টা দিয়ে দাও। দাও বলো। সবাইকে শুভ সন্ধ্যা, আদাব ও নমস্কার। সবাই কেমন আছেন? তো আমাদের সিদ্ধার্থের জন্মদিন তো চলে আসছে, দেখতে দেখতেই সিদ্ধার্থের 1 বছর হয়ে যাচ্ছে। আগামী 7ই আগস্ট হচ্ছে সিদ্ধার্থের জন্মদিন। তো তার বাবাকে বলছিলাম সিদ্ধার্থের জন্য নতুন একটা পোশাক আনার জন্য জন্মদিন উপলক্ষে। তো নিয়ে আসছে, দেখি কি নিয়ে আসছে। কিছে বাবা? এই যে সিদ্ধার্থ চলে আসছে। সে ঘুমিয়ে গেছিল, কিন্তু তার বাবা আসাতে দীপ্র সায়ন থেকে আসছে আমাদের রুমে। তাদের কথা শুনে সে ঘুম থেকে উঠে গেছে। কি কি বাবা কি বলো, সবাইকে বলো তোমার জন্মদিন আসছে, বলো বলো। এই যে এদিকে 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 ক্যামেরার দিকে দেখাও, সবাইকে নিমন্ত্রণ দাও। বলো বলো আগামী 7ই আগস্ট রোজ শুক্রবার আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং আমার জন্মদিনে আসবেন। এদিকে দেখো, এই দিকে তাকাও। এই যে বাবা, হ্যাঁ আমার মুখের দিকে তাকায় থাকে আমি কথা বললে, ক্যামেরার দিকে তাকায় না। বাবা কি আচ্ছা দুইটা নিয়ে আসছে? দুইটা বলতে একটাই নিয়ে আসছিলাম, পরে যে মামা ছিল এখানে, মামা বলতেছে দুইটাই নিয়ে যা, দুটা থেকে যেটাই পছন্দ হয়
ওইটা রেখে দেওয়ার জন্য আর একটা ফেরত দিব। আর যদি তুমি মনে করো যে দুইটাই রাখবা তাহলে রাখতে পারো। এটা কি বড় হবে না হবে এটা? না, এটা বড়ই দরকার, কারণ তার তো এটা কালারটা মানে স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ সুন্দর লাগে না? কালারটাও স্ট্যান্ডার্ড আর প্লাস হচ্ছে এটা বড়। কত এটা? 18 না? এটা হুম, কত? 18 18 18 ওইটাও 18 কিন্তু দুটি 18। 18 থাকলে ওইটা আসলে তারতম্য আছে, সবগুলো সমান না সাইজ আমি দেখলাম। যেমন ওইটাও কিন্তু 18, দেখো ওইটা নাও না দেখি, ওই যে এটা কি মেরুন কালার না ওইটা? হ্যাঁ দেখছো, দাঁড়াও বাবা, এই যে তোমার পাঞ্জাবি দেখছো, পছন্দ হয়েছে তোমার? বাবা পছন্দ হয়েছে? এদিকে বাবা, এখন তো বলতে পারতেছ না, এখন সে ছোট মানুষ, এখন সে বুঝে না কিছু, বুঝে না। হ্যাঁ, এখন ইয়ে কিছু বলবে এটা না। এই যে পায়জামানো নাই বা প্যান্ট কিছু আছে আছে সাদা, ওই আলাদা মনে হয় আর একটা প্যাকেটে আছে। এটা কি মেরুন কালার বলে না এটা? এটা মেরুন কালার। এটা এটাও দেখো 18 সাইজ। কত সাইজ? তো 18 বুঝছি। তারপর ওইটার উপরে রাখো তুমি, ওইটার উপরে রাখো, দেখো কি মনে হয় উপরটা ছোট না? উপরটা ছোট, নিচেরটা বড়। নিচেরটা বড়, তাহলে ওই জালি খাতা খালিকার সাথে সাইজ আসলে মিলে না, ঠিক আছে না? তবে তার এখন একটু বড় সাইজটাই ভালো। হ্যাঁ, এটা তো অবশ্যই বুঝছি। মেরুন কালারটা লাগাই দেখবা কেমন লাগে, ঠিক আছে? হুম। যদি মনে হয় যে আরো 6 মাস পড়তে পারবো, তাহলে যদি মনে করো দুইটা রেখে দিব, আর নয়তো যে কোনো একটা ফেরত দিয়ে দিব। আর তার তো এখন আসলে বাড়তি শরীর, তো বাড়তি শরীরও দেখা যায় 2 মাস পরে এগুলো আর পরা যায় না। আগে যে একটা নিয়ে আসছিলাম সাদা, এটা মনে হয় একবার পরছে, গত দুর্গা পূজায়, পরে আর তাকে পরানো যায় না। এটা মানে একদম টাইট হয়ে গেছে। এই যে বাবা, আপনার 2টা পাঞ্জাবি দেখছো, দেখছো বাবা? দেখছে সে বাবা সে তো কিছুই বুঝে না। তার জন্মদিন নাকি কি, বড় হইলে পরে শুধু বলবো আমার জন্মদিন কবে, আমার জন্মদিন কবে। আর কয়দিন বাকি আমার জন্মদিনে, কেক কাটবা না, বলবা না? এই শান্তি কি সেই দেখো নামাজ যেতে সেতেছে, এখন গাই দিবা না? গাই দিবা? সে তার পাঞ্জাবিটা দেখতেছে, কাপড়টা কেমন, কাপড়টা কি ভালো আছে? হ্যাঁ কাপড়টা ভালো আছে? ঘুম শেষ বাবা। ছিঁড়ে না বাবা, ছিঁড়ে না, যদি না লাগে ছোট হয় চেঞ্জ করতে হবে বাবা। বাবা এটা শেষ, একটা দেখা এখন এটা। হ্যাঁ, ভাই এখন কি ব্যাগ দেখতেছো নাকি? কাপড় দেখো, কাপড়, ব্যাগ দেখার দরকার নাই। ব্যাগ দেখে কেন আসছে? ব্যাগ ছেড়ে না, ভালোই আছে। আচ্ছা, তো যদি একটা সিদ্ধার্থে- রাখতে হয় তাহলে হ্যাঁ। কোনটা রাখবা? যদি একটা রাখতে হয় যদি একটা রাখবে, যেটা বড়, যেটা তার শরীরে মানে ইজি হয় এটাই রাখবো আমি। একটু লুজ হয়, ঢিলে ঢালা হয়, এটা টাইট হলে রাখবো না। আমি পরে দেখতে হবে কোনটা বেশি হয়। বাড়িতে ফোন দিছিল না? এটা বন্ধু যদি- বাড়িতে আমাদের বাড়িতে? তার টাম্মারে বলছো হ্যাঁ, মা আসবেন, কালকে আসবেন। আগে মতন আবার কে? কেউ বলছি, মা কেউ বলছি, আমি ফুলদারে? আসবেন বলছে। ফুলদারে ফোন দিছিলা? ফুলদারে? হ্যাঁ হ্যাঁ, ফুলদারে দিচ্ছি না, দিব সাইকেল দিলে দিচ্ছি। বিনারে বলছো আকিরে? পুরো তারা তো আরো আগেই বলছি, যেহেতু টাঙ্গাইল তারা থাকে অনেক দূরে, তাদের আরো আগেই বলতে হবে। আরো 3-4 দিন আগেই বলছি। বাকি শুধু ফুলদা ফুলদারে ফোন দিল না? জীবনে কি বাবা, কাপড় দেখা শেষ? কি বাবা, কি কি হইছে? কি